চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি। আজ সোমবার ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা রাজ্য সড়কের ধারে মানববন্ধন করে দাঁড়িয়ে পড়েন। একে অপরের হাত ধরে চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স, সাধারণ মানুষ প্রত্যেকের সম্মিলন আজকের এই কর্মসূচিতে। যেহেতু রাখি, তাই প্রত্যেকের হাতে রাখি বন্ধন করেন। মহকুমা হাসপাতালের এক চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র জানান, আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানববন্ধন কর্মসূচি ও রাখি বন্ধন কর্মসূচি গ্রহণ করেছি। অপরদিকে তিনি আরও বলেন, প্রতিবাদীদের ওপর লাঠি চলছে। আরও বলেন, 10 দিন কেটে গেল, ঘটনার এখন অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র একজন ছাড়া। তাই আমরা চাই ঘটনায় দোষীদের শাস্তি হোক। আমাদের যে একটা ভিন্নতম একটা অপরাধ হয়ে গেল এবং তারপরে প্রশাসন থেকে যেভাবে জিনিসটা চাপার চেষ্টা করা হলো এবং তারপরে সিবিআই হাতে জিনিসটা গেল, এখনও আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কী হবে না হবে। আমরা এর প্রপার জাস্টিস চাই এবং ভেতরে যে মেন যারা কালপ্রিট, শুধু তো একটা গ্যাংরেপ বা তার সঙ্গে খুন নয়, তার সঙ্গে যারা ড্রাগ মাফিয়া বা অন্য যে সিন্ডিকেটগুলোর মধ্যে যুক্ত আছে, আমরা আশা করব সেগুলো প্রকৃতভাবে সবার মধ্যে আসবে এবং সবাই জানতে পারবে যে কী হয়েছিল না হয়েছিল। এটাই আমাদের আছে। বললাম যে একদিকে আপনারা যখন ডাক্তার আইএমএ থেকে শুরু করে অন্যান্য হচ্ছে চিকিৎসক সংগঠন, তারা যেমন এখানে প্রতিবাদ করছেন এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন, ঠিক সেই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সেই একই দাবিতে দুদিন অবস্থান বিক্ষোভ এবং সে সঙ্গে ধর্ণা করেছেন। কি বলবেন? সিবিআই তো ঘটনার তদন্ত করছে। দেখুন, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস থেকে আমাদের যে কর্মসূচি সেটা আমরা বলতে পারি। মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমি কিছু বলবো না, কেন উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, উনি সব কিছু। সুতরাং জিনিসটা উনি যেটা করছেন সেটা ওনার মতামত অনুযায়ী উনি করছেন, কিন্তু আমাদের যেটা দাবি, একটা জাস্টিস, যেটা সবাইকে অরিজিনাল জাস্টিস এবং যে প্রকৃত খুনি, যে প্রকৃত যেই অপরাধ করেছে তাদের সামনে আনা। যে বিষয়টা বলবো, দীর্ঘদিন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করেন। ড্রাগ চক্র বা বলা চলে একদম যুব সমাজ ড্রাগের নেশায় আসক্ত হচ্ছে। ইসলামপুর শহরও তার ব্যতিক্রম হয়নি। কতটা চিন্তিত আপনারা? অবশ্যই এটা চিন্তার বিষয়। আমাদের হাসপাতালের কিছু জায়গায় রাত্রিবেলা কিছু নেশার চক্কর চলে, বিশেষ করে সুভাষ ফেসিলিটি হসপিটাল এবং এসডিএইচের কাছে। এই নিয়ে আমরা একটা ডেপুটেশন রিসেন্টলি এসডিওকে জমা দিয়েছি। প্রথম আমাদের প্রোগ্রামটা করা হয়েছিল। আশা করি প্রশাসন থেকে এটা একটা ঠিকঠাক স্টেপ দেওয়া হবে এবং ধরা হবে। অনেক ধন্যবাদ। সামিল হয়েছেন, আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? এই ঘটনা তো এখন সবাই জেনে গেছে, আরজিকরে কি হয়েছিল সেই ঘটনা আমি আর নতুন করে বলছি না। কিন্তু ঘটনার পরে আজকে কেটে গেছে 10 দিনের বেশি, এখনও অবধি একজনও প্রকৃত অপরাধীর শাস্তি হয়নি। তার বদলে আমরা দেখছি যারা প্রতিবাদী, গতকাল কলকাতার বুকে প্রতিবাদীদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী চিকিৎসক, 2 জন চিকিৎসক, ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদেরকে লালবাজার থেকে ডেকে পাঠানো হচ্ছে ধমক দেওয়ার জন্য, যে প্রতিবাদ করা নাকি চলবে না। এটা কি হচ্ছে আমাদের রাজ্যে? এবং অপরাধীদের ধরতে পারছি না। একটা রেপ করে খুন করে দিয়েছে, সেখানকার যে ক্রাইম সিন ভেঙে তছনছ করে দিয়েছে। অপরাধীদের ধরার কোনো ব্যাপার নেই। উল্টে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে সরকার যদি যায়, তাহলে সেই ঘটনার কিন্তু আরও তীব্র প্রতিক্রিয়া ঘটবে। এবং আজকে যে ডাক্তারদের ডাকা হয়েছে, তাদের বিরুদ্ধে যদি সরকার কোনো রকম অন্যায় পদক্ষেপ কিছু করে, তাহলে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যদি থমকে যায়, তার দায় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের পুলিশ মন্ত্রীর উপরে যাবে। এটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে অন্যায়ের শাস্তি আমরা চাই। এবং আমরা এটাও দেখছি যে সিবিআই, তারা বেশ কয়েকদিন হয়ে গেছে তারা কেসটার দায়িত্ব নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের মনে হয় না কোনো সদর্থক ভূমিকা তারা নিয়েছে। ওই সন্দীপ ঘোষ, ওই কালপ্রিটকে রোজ ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তাকে এখনও কেন অ্যারেস্ট করা হলো না? কেন অন্য যারা সন্দেহভাজন, সেদিন যারা আরজিকর মেডিকেল কলেজে ছিল, সেদিন আমাদের রাজ্যের এই যে স্বাস্থ্য সিন্ডিকেট, গোটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে কোটি কোটি টাকার যে লেনদেন হয়, বেআইনি ওষুধপত্র হাসপাতালে চালানো এবং হাসপাতালের মধ্যে যত রকম 2 নম্বরি কারবার, স্বাস্থ্য দপ্তরের যত নিয়োগের দুর্নীতি, কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলে। সেই সিন্ডিকেটের মাথায় যারা বসে আছে, তাদের মধ্যে 2 জন সেদিন ওই ঘটনার খুনের পরে সকালবেলা তারা গিয়ে কি করছিলেন আরজিকর মেডিকেল কলেজে, তাদেরকেও অবিলম্বে সিবিআই হোক, পুলিশ হোক, তাদেরকেও অবিলম্বে হেফাজতে নেওয়া দরকার। এই যতদিন না এগুলো হচ্ছে, ততদিন কোনো নিরপেক্ষ বিচার সম্ভব নয়। এবং আমরা এর প্রতিবাদে আজকে সাধারণ মানুষ সবাই মিলে হাত ধরে এখানে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করছি। এই প্রতিবাদ চলবে। আজকে হাসপাতাল চালু আছে, আউটডোর চালু আছে। আমরা রাখির দিনে এইভাবে দাঁড়িয়েছি এবং পরবর্তী ঘটনাক্রম যেরকম হবে আমরা প্রতিবাদ সেভাবে করে যাব। আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম ভদ্র।